এগুলো সব পরে না, উই ওয়ান্ট আ ক্লিন কর্পোরেট ঝকঝকে তৃণমূল। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বইমেলায় প্রকাশিত বইয়ে তৃণমূল নেত্রীর নিশানায় এবার কংগ্রেস যে আসন পেয়েছে তাও শরিক দলের উপর ভর করে। ইন্ডিয়া জোটের সভাপতির পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কিন্তু কোনো সাধারণ ন্যূনতম কর্মসূচি নেওয়া হয়নি কংগ্রেসের তরফে। বাংলার নির্বাচন ও আমরা এই বইতে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ভোটে নিয়েও প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। কটাক্ষ করেছেন রাম বাম শ্যামের জোট বলে। বাংলা থেকে বিজেপি যে কটি আসন পেয়েছে তাও কারচুপি করে নিজের বইতে এই কথা লিখেছেন তৃণমূল সুপ্রিমো। তৃণমূল সুপ্রিমোর নিশানায় প্রদেশ কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বইমেলায় প্রকাশিত বইয়ে এই কথা লিখেছেন তৃণমূল নেত্রী। তার নিশানায় কংগ্রেস যে কটি আসন পেয়েছে তাও শরিক দলের উপর ভর করে। ইন্ডিয়া জোটের সভাপতির পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কিন্তু কংগ্রেসের তরফে কোনো ন্যূনতম সাধারণ কর্মসূচিও নেওয়া হয়নি। বাংলার নির্বাচন ও আমরা এই শীর্ষক বইতে কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা। বাংলার ভোট নিয়েও প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছেন তৃণমূল সুপ্রিমো। কটাক্ষ করেছেন রাম বাম শ্যামের জোট বলে। বাংলা থেকে বিজেপি যে কটি আসন পেয়েছে তাও কারচুপি করে নিজের বইতে এই কথা লিখেছেন তৃণমূল নেত্রী। বাংলার ভোট নিয়েও প্রদেশ কংগ্রেসকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট, এমনটাই লিখেছেন তার বইতে মমতা বন্দ্যোপাধ্যায়। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ গুহ রয়েছেন টেলিফোন লাইনে আমাদের সঙ্গে। সৌরভ, তৃণমূল নেত্রীর নিশানা এবার কংগ্রেস। তৃণমূল নেত্রীর নিশানায় তো বহুদিন ধরেই কংগ্রেস, কারণ একটা সময় তৃণমূল কংগ্রেসের ঘোষিত নীতি ছিল বিজেপি এবং কংগ্রেস দুয়ের থেকে সমদূরত্ব বজায় রেখে তৃতীয় ফ্রন্ট। পরবর্তীকালে আমরা দেখলাম যে ইন্ডিয়া জোট গঠন করলেন তিনি কংগ্রেসকে নিয়ে, কিন্তু পরবর্তীকালে কংগ্রেস এবং সেইখানে গিয়ে তিনি কি কথা বলেছিলেন যে রাজ্যে আঞ্চলিক দলগুলি বিজেপিকে রুখতে সক্ষম তাদেরকে সমর্থন করা হোক। এককভাবে তিনি কংগ্রেসের কথা কখনোই বলেননি, এবং আজকে এই কংগ্রেসের বিরুদ্ধে তিনি কিন্তু কার্যত মুখ খুললেন এবং বললেন কংগ্রেস যে কটা আসন পেয়েছে শরিক দলগুলির আঞ্চলিক দলগুলির প্রাধান্যতায় পেয়েছে এবং কংগ্রেসের জন্যই ইন্ডিয়া জোট মুখ থুবড়ে পড়েছে। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ জাতীয় রাজনীতির পরিপ্রেক্ষিতে এবং বাংলার পরিপ্রেক্ষিতে তো বটেই, কারণ যখন শুভঙ্কর সরকারকে সভাপতি করা হয়েছিল বাংলায় প্রদেশ কংগ্রেসে, অনেকেই বলছিলেন কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কাছাকাছি আসতে পারে, কিন্তু এক বছর আগে থেকেই কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে বিষোদগার আরো একবার স্পষ্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় তার বইয়ে। মনে রাখতে হবে, এটা টুইট নয়, এটা থেকে যাবে, এটা আর্কাইভ হবে। এই জায়গায় কিন্তু তিনি ব্যর্থহীন ভাষায় সমালোচনা করেছেন কংগ্রেসের ভূমিকায়, নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। একেবারে সৌরভ আমাদের সঙ্গে থাকে এই মুহূর্তে। আরো একবার আপনাদের জানাই, কংগ্রেসের ব্যর্থতাতেই মুখ থুবড়ে পড়েছে ইন্ডিয়া জোট। বইমেলায় প্রকাশিত বইয়ে এই কথা লিখেছেন তৃণমূল সুপ্রিমো। তার নিশানায় কংগ্রেস যে কটা আসন পেয়েছে তাও শরিক দলের উপর ভর করে। ইন্ডিয়া জোটের সভাপতির পদ দেওয়া হয়েছিল কংগ্রেসকে, কিন্তু তাদের তরফে কোনো কর্মসূচি নেওয়া হয়নি। বাংলার নির্বাচন ও আমরা এই শীর্ষক বইতেই কংগ্রেসকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দীপ, একটা ইন্টারেস্টিং ব্যাপার, মমতা যখন বইয়ে এই কথা লিখেই ফেললেন, তাহলে কি ইন্ডিয়া জোটে থাকা না থাকা নিয়ে তিনি কোনো স্টেপ নেবেন? এই বই থেকে কিন্তু এই প্রশ্নটা উঠে যায়। মানে যে চর্চাটা এখান থেকে নতুন করে তৈরি হবে, এখনো তো তারা আনুষ্ঠানিকভাবে ইন্ডিয়া জোটে আছেন, ফলে তার যদি ইন্ডিয়া জোটে কংগ্রেসের নেতৃত্ব এবং ভূমিকা নিয়ে এতটাই ক্ষোভই থাকে, যেটা আগে থেকেই দেখা যাচ্ছিল, এখন তিনি রেকর্ড করলেন, বইয়ে নথিভুক্ত করলেন, এর ফলে কি তিনি কংগ্রেসের সঙ্গে আর একসঙ্গে ইন্ডিয়া জোটে ঘর করবেন নাকি করবেন না? এই বইয়ের পর এই প্রশ্নটা উঠছে। রাজা, বেশ কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখছিলাম জাতীয়, আমি দেখেছিলাম যে যখন পার্লামেন্ট চলছে তখনও কিন্তু কংগ্রেসের নানা কর্মসূচি, কেন্দ্র বিরোধী যে কর্মসূচিগুলো কংগ্রেস নিচ্ছিল, কখনো ওয়েলে নেমে বিক্ষোভ দেখানো, কখনো গান্ধী মূর্তি বিক্ষোভ দেখানো, কোনোটাতেই কিন্তু তৃণমূল কংগ্রেসের কোনো সাংসদ তার অংশগ্রহণ করেনি না। এবং তৃণমূল তো সৌম্য আইচ রায় প্রদেশ কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। দীপ, তুমি কথা বলো। সমদা, কংগ্রেসের ব্যর্থতার জন্য মুখ থুবড়ে পড়ছে ইন্ডিয়া জোট, এই কথা এবার বইতে সরাসরি উল্লেখ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কে মাথার দিব্যি দিয়েছে ওনাকে ওই ইন্ডিয়া জোটে থাকার জন্য? আসলে এমন ভাষা বলতে হবে, এমন কথা বলতে হবে যাতে বিজেপি খুশি হয়। তার কারণ বিজেপিকে খুশি না করতে পারলে এখানে জেল যাত্রাগুলো তাড়াতাড়ি হবে। আপনি দেখেছেন না যে ইন্ডিয়া জোট কত কথা বলেন। আচ্ছা, আপনারা তো সাংবাদিক,
আপনারা এই গত 4টে বিধানসভা নির্বাচন হলো, আপনারা কোথাও দেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে একবারের জন্য চিঠি লিখে বা পার্সোনালি গিয়ে কোথাও ভোট চাইতে ইন্ডিয়া জোটের হয়ে বিজেপির বিরুদ্ধে? উত্তর না। খুব পরিষ্কার, মানে ওই আর কি, এগুলো করে বিজেপির হাতকে শক্ত করতে হয়। তাই তো ওই গোয়া, মণিপুর, বিজেপির কংগ্রেসের ভোট কেটে বিজেপির হাতকে স্ট্রেংথেন করতে হয়। যেমন দেখছেন না দিল্লিতে নির্বাচনে সেখানে গিয়ে বিজেপির বিরুদ্ধে ভোটে দেখাচ্ছেন আমি আছি, অথচ কংগ্রেসের বিরুদ্ধে বলতে হবে, সরাসরি কংগ্রেসের বিরুদ্ধে বলছে। তো এটা বইতে প্রকাশ করেছে। আসলে স্ক্রিপ্টেড নাটকটা অ্যাকচুয়ালি বিজেপির তৈরি করা নাটক, আরএসএস এর তৈরি করা নাটক, সেটাই উনি আর কি বলছেন। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস নেতা এবং মুখপাত্র সৌম্য আইশ রায়ের সঙ্গে। আসছি পরের খবরে। তৃণমূলের দাপটে